মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা যে কোনো সময় আবারও শুরু হতে পারে ইসরায়েল ও ইরানের মাঝে সামরিক সংঘাত। ইহুদিবাদীদের পুরোপুরি ধ্বংস করে দিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে মূল টার্গেটে রেখেছে তেহরান। ইরানের বিধ্বংসী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জেই রয়েছে ইসরায়েলের সামরিক আস্তানা। একটি ক্লিকেই তছনছ হয়ে যাবে ইহুদিবাদীদের দেশটি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে কোনো ধরনের কমতি রাখছে না ইরান। প্রতিদিনই চলছে রণকৌশল তৈরি নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ মতোই কাজ করছে দেশটির সামরিক ও প্রতিরক্ষা বাহিনীগুলো। ইহুদিবাদীদের পরবর্তী পদক্ষেপ নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যস্ত সময় পার করছে ইরানের গুপ্তচরেরা। তেল আবিব থেকে ইরানের গোয়েন্দারা জানিয়েছে আবারও আগ্রাসনের জন্য ষড়যন্ত্র করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে অনুযায়ী যুদ্ধের ছক তৈরি করছে ইরানের সশস্ত্র বাহিনী, এমন ইঙ্গিত দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি। আবারও যুদ্ধ নিয়ে ইসরায়েলের হুমকি এখনও অব্যাহত রয়েছে জানিয়ে আমির হাতামি বলেন, ইহুদিবাদীদের 1% হুমকিকে আমরা 100% হিসেবেই বিবেচনা করছি। শত্রুদের অবমূল্যায়ন করা উচিত হবে না। তাদের হুমকি শেষ হয়ে গেছে বলেও মনে করা ঠিক হবে না। শত্রুদের কড়া জবাব দিতে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের জন্য প্রস্তুত আছে। ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের বরাতে 3রা আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরানে আবারও হামলা চালাতে গত মাসেই হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। এ নিয়ে নেতানিয়াহুর সামরিক বাহিনীকে নির্দেশও দেন তিনি। এর আগে জুন মাসে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী, যার মাধ্যমে শুরু হয়ে যায় দুই পক্ষের তুমুল লড়াই। ইহুদিবাদীদের শায়েস্তা করতে বিধ্বংসী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। নিজেদের সামরিক বহরে মজুদ থাকা ড্রোন ও মিসাইলগুলো দিয়েই ইসরায়েলকে ঘায়েল করে IRGC। ওই যুদ্ধে সেজ্জিল মডেলের এমন একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, যা দেখে ভয়ে নাস্তানাবুদ অবস্থা নেতানিয়াহুর। এই মিসাইলটিতে ছিল বেশ কয়েকটি ওয়ারহেড, যাকে শনাক্ত করতে ব্যর্থ হয় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, যার কারণে ইহুদিবাদীদের চোখ ফাঁকি দিয়েই তেল আবিবে আছড়ে পড়ে IRGCর ব্যালিস্টিক মিসাইলটি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জটিল ওই পরিস্থিতির মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়ে বসেন আগ্রাসী নেতানিয়াহু। বন্দুকের সাহায্যে এগিয়ে আসেন ট্রাম্প। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও হামলার সফলতা নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনায় রয়েছে হোয়াইট হাউস ও তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরানকে লক্ষ্য করে ইসরায়েল আবারও আগ্রাসন চালালে IRGCর জবাব হবে পূর্বের চেয়েও ভয়ঙ্কর, যার জন্য নিজের প্রধানমন্ত্রিত্ব নিয়ে টানাপোড়েনে পড়তে পারেন নেতানিয়াহু। সৃজন মাহমুদ, নিউজ 24।